নমস্কার বন্ধুরা। রেশন কার্ডে পরিবার বিভাজন করা এখন কয়েকটি ক্ষেত্র ছাড়া আর অসম্ভব বললেই চলে। তার ফলে বেশ কিছু মানুষ সমস্যায় পড়েছেন, কারণ পরিবার আলাদা হয়ে গেলেও তারা বর্তমানে রেশন কার্ড আলাদা করতে পারছেন না এবং রেশন সামগ্রী পেতে সমস্যায় পড়েছেন। আর তাদের জন্যই রেশন ডিলারদের সংগঠনের পক্ষ থেকে খাদ্য সচিবের হস্তক্ষেপ চেয়ে একটি চিঠি লেখা হলো। যদি এতে মান্যতা দেওয়া হয় বা খাদ্য সচিব এই বিষয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারাও ভবিষ্যৎ দিনে আপনাদের রেশন কার্ডগুলোকে আলাদা করতে পারবেন। তেমনই একটি সংবাদ প্রকাশিত হয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আজই আনন্দবাজার.com-এ একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যৌথ পরিবারের রেশন কার্ড বাতিলের অভিযোগ তুলে খাদ্য সচিবের হস্তক্ষেপ দাবি, চিঠি রেশন ডিলারদের। এই সংবাদে কি বলা হয়েছে আপনারা দেখুন। এখানে বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত একাধিক সমস্যার কথা তুলে ধরে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের সচিবের কাছে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন। ওই চিঠিতে দাবি করা হয়েছে বহু দরিদ্র ও প্রকৃত উপভোক্তা শুধুমাত্র পুরনো ডেটাবেসের ত্রুটির কারণে রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন ডিলারদেরও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন। চিঠিটি লিখেছেন সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশম্বর বসু। তিনি বলেছেন কি দেখুন, এখানে বলা হয়েছে, চিঠিতে বলা হয়েছে বহু বছর আগে ডিজিটাল রেশন কার্ডের ডেটাবেস তৈরির সময় অধিকাংশ পরিবার যৌথ পরিবার হিসেবে নথিভুক্ত ছিল বা হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবারগুলির অনেকেই আলাদা হয়ে পৃথক সংসার গড়েছেন। আর এটা প্রচুর পরিমাণ হয়েছে, অর্থাৎ যখন রেশন কার্ড প্রথম তৈরি হয় ডিজিটাল রেশন কার্ড, তখন অনেক পরিবার একসঙ্গে ছিলেন, কিন্তু পরে পরে পরিবারগুলো ভিন্ন হয়েছে বা আলাদা হয়েছে, তাই পৃথক সংসার তারা গড়েছেন। সেক্ষেত্রে বাস্তবে আলাদা পরিবার হিসেবে বসবাস করলেও সরকারি নথিতে এখনও তারা একই পরিবারের সদস্য হিসাবে রয়ে গিয়েছেন। ফেডারেশনের অভিযোগ, এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে ফ্যামিলি স্প্লিটিং বা পরিবার বিভাজনের প্রক্রিয়া কার্যত বন্ধ বা অত্যন্ত সীমিত রয়েছে। ফলে ফর্ম 14 মানে ফর্ম 14 বা অনলাইন হাউসহোল্ড ডিভিশনের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড আলাদা করার সুযোগ পাচ্ছেন না সাধারণ মানুষ। এর ফলেই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ। ফেডারেশনের আরও দাবি, পুরনো যৌথ পরিবারের তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা পুরো পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসাবে বিবেচনা করছে। ফলে কোনো পরিবারের একজন আর্থিকভাবে সচ্ছল সদস্যের রেশনের সুবিধা বাতিল করতে গিয়ে একই প্রোফাইলে যুক্ত থাকা অন্যান্য দরিদ্র ও যোগ্য সদস্যের রেশন কার্ডও একসঙ্গে নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যাচ্ছে। অভিযোগ, এতে প্রকৃত উপভোক্তারাও খাদ্য নিরাপত্তার আওতার বাইরে চলে যাচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়ছে রেশন দোকানগুলোতে। কার্ড বাতিল হওয়া গ্রাহকেরা রেশন তুলতে না পেরে ক্ষোভ উগরে দিচ্ছেন ডিলারদের ওপর। অথচ এই সিদ্ধান্ত বা প্রযুক্তিগত ত্রুটির সঙ্গে ডিলারদের কোনো সম্পর্ক নেই বলেই দাবি ফেডারেশনের। মাঠ পর্যায়ে তাদের অযথা হেনস্থার শিকার হতে হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে খাদ্য দপ্তরের কাছে 3 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। কি বলেছে? প্রথমত, আবাসিক শংসাপত্রের ভিত্তিতে ফর্ম 14 মাধ্যমে পরিবার বিভাজনের অনলাইন বা অফলাইন প্রক্রিয়া অবিলম্বে চালু করতে হবে। দ্বিতীয়ত, পৃথক ও আর্থিকভাবে স্বাধীন পরিবারগুলির ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পুরো যৌথ প্রোফাইল নিষ্ক্রিয় করার পদ্ধতি বন্ধ করতে হবে। তৃতীয়ত, ব্লক ও মহকুমা স্তরে বিশেষ অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র গড়ে তুলে ভুলবশত বাতিল হওয়া রেশন কার্ড দ্রুত পুনর্বহালের ব্যবস্থা করতে হবে। ফেডারেশনের মতে এই পদক্ষেপগুলি দ্রুত কার্যকর করা হলে যেমন প্রকৃত উপভোক্তারা খাদ্যশস্য পাবেন, অন্যদিকে রেশন ডিলারদের ওপর তৈরি হওয়া অযাচিত চাপও অনেকটাই কমবে। যাই হোক, রেশন ডিলারদের এই দাবিগুলোতে মান্যতা দিয়ে যদি খাদ্য সচিব ব্যবস্থা নেন, অর্থাৎ পরিবার যেহেতু আলাদা হয়ে গেছে তাদের রেশন কার্ড আলাদা করার ব্যবস্থা নেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা উপকৃত হবেন। কারণ বিভিন্ন জায়গায় পরিবার আলাদা হয়ে গেলেও বিভিন্ন ফর্ম ফিল আপের ক্ষেত্রেই বলুন বা তথ্য দেওয়ার ক্ষেত্রে বলুন, পরিবারের হেড একজন থেকে গেছেন, তাই আপনি আর আলাদা তথ্য দিতে পারছেন না, আপনি ওই পরিবারের মধ্যেই পড়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। আর রেশন কার্ডে পরিবার আলাদা করা গেলে এই ধরনের ক্ষেত্রগুলোতেও আপনারা সমস্যা থেকে মুক্ত হবেন। তাই অবিলম্বে এই ব্যবস্থা চালু করা অত্যন্ত জরুরি। আজকের সংবাদের মাধ্যমে এই তথ্য যে প্রকাশিত হয়েছে তা সরাসরি আপনাদের দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।